গুইমাকে শক্তিশালী করত। কিন্তু তিনজন জাদুকরী যোদ্ধা তাদের গানের শক্তির মাধ্যমে একটি সুরক্ষা কবচ বা ব্যারিয়ার তৈরি করে, যার নাম হ্যানমুন। এই ব্যারিয়ার দানবদের পৃথিবী থেকে দূরে রাখে। প্রতি প্রজন্মে তিনজন গায়িকাকে বেছে নেওয়া হয় এই ব্যারিয়ার রক্ষা করার জন্য। আর এই প্রজন্মের দায়িত্ব পড়েছে জনপ্রিয় কেপপ গ্রুপ দ্য হান্টার্সের ওপর। এই গ্রুপের লিডার হল রুমি এবং তার সাথে আছে দুই বান্ধবী। গল্পের শুরুতেই আমরা দেখি হাজার হাজার ভক্ত স্টেডিয়ামে অপেক্ষা করছে দ্য হান্টার্সের ফাইনাল শোর জন্য। কিন্তু রুমি আর তার দল তখনও আকাশে, তাদের প্রাইভেট জেটে। তারা প্রচুর খাবার খাচ্ছে যাতে যুদ্ধের জন্য এনার্জি পায়। তাদের ম্যানেজার ফোনে চিৎকার করছে দেরি হওয়ার জন্য, কিন্তু রুমি নির্বিকার। হঠাৎ রুমি বুঝতে পারে প্লেনের ক্রু বা ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের আচরণ স্বাভাবিক নয়। সে একজন এয়ার হোস্টেসের হাত ধরতেই দেখে তার শরীরে অদ্ভুত সব দাগ। এরা আসলে ছদ্মবেশ নেওয়া দানব। মুহূর্তের মধ্যে প্লেনের সব ক্রু তাদের আসল দানব রূপে চলে আসে। তারা বলে, আমরা স্টেডিয়ামের সব ভক্তকে মেরে ফেলব। ব্যাস, শুরু হয় অ্যাকশন। রুমি আর তার বান্ধবীরা তাদের মাইক্রোফোন এবং জাদুকরী অস্ত্র বের করে। গানের তালে তালে তারা প্লেনের ভেতর দানবদের সাথে লড়াই শুরু করে। তাদের গানের সুরই তাদের অস্ত্র। তারা খুব সহজেই দানবদের হারিয়ে দেয়, কিন্তু কিছু দানব প্লেনের ভাঙা টুকরো নিয়ে পালিয়ে যায়। দেরি না করে রুমিরা প্লেন থেকে সরাসরি শূন্যে লাফ দেয় এবং প্যারাশুট ছাড়াই সুপারহিরোদের মতো স্টেডিয়ামে ল্যান্ড করে। সেখানে বাকি দানবদের শেষ করে তারা তাদের কনসার্ট শেষ করে। ভক্তরা ভাবে এটা বুঝি শরী অংশ। তাদের গানের শক্তিতে হ্যানমুন বা সুরক্ষা কবচ আবার শক্তিশালী হয়ে সোনালি রঙে জ্বলজ্বল করতে থাকে। এদিকে দানবদের দুনিয়ায় শয়তানদের রাজা গুইমা তার সৈন্যদের ব্যর্থতায় ভীষণ রেগে যায়।